কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। পৃথিবীতে অন্যায়ের আধিপত্য যতই মাথাচাড়া দিক না কেন, অপরাধ করে পার পাওয়া যায় না। সিয়াটলের বাতাসে সমর্থকদের এ গর্জন যেন তারই জানান দিল আরও একবার শীর্ষ ১৬তে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিদায় করে পুরো দুনিয়াকে সে বার্তাই দেওয়ার চেষ্টা করেন বেলজিয়ামের সমর্থকরা। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিয়ান বালোগান। শীর্ষ ১৬তে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার কথা ছিল না তার। বিশ্বকাপের আগে থেকেই একের পর এক সমালোচনার মুখে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত ক্ষমতা বলে বদলে যায় পাশার দান। তার এক টেলিফোনে কাবু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বদলে দেন আইন। ট্রাম্পের ফোনে প্রত্যাহার করে নেওয়া হয় বালোগানের লাল কার্ড। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বেলজিয়ামের ফুটবলার, কোচ ও সমর্থকরা। ফিফা সভাপতিকে রীতিমতো ধুয়ে দেন তারা। তবে ওপরে একজন আছেন, তিনি সব দেখেন। তাই তো অন্যায়ের যোগ্য জবাব মাঠেই পায় যুক্তরাষ্ট্র। সিয়াটলে বেলজিয়ামের দাপটে ভরাডুবি হয় স্বাগতিকদের। ৪-১ গোলের জয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে রেড ডেভিল। অন্যায়ভাবে বালোগানকে মাঠে নামিয়েও বিদায় নেয় স্বাগতিকরা। দাপুটে জয়ের পর ট্রাম্প ও ফিফা সভাপতির কড়া সমালোচনা করেন বেলজিয়ামের সমর্থকরা। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। বিশ্বকাপে এমন ঘটনা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এমন ঘটনা প্রমাণ করে ক্ষমতাবানরা চাইলেই সবকিছু পাওয়া সম্ভব। আপনি লাল কার্ড পাবেন, আবার আপনি ক্ষমতাবান হলে তা তুলে নেওয়া হবে। ফুটবলে সবসময় নিরপেক্ষ থাকার স্লোগান দেয়া ফিফা সভাপতির এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন আচরণ করলে কিভাবে মাঠে নিরপেক্ষ ফুটবল ম্যাচ হবে? অপরাধী সে যেই হোক না কেন, পার পাওয়া সম্ভব নয়। এ ঘটনা সেটাই প্রমাণ করেছে। পৃথিবীতে এখনো ন্যায় বিচার রয়েছে, তা যুক্তরাষ্ট্রের হারের মধ্য দিয়ে আমরা দেখলাম। তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ফুটবল তার সৌন্দর্য হারাবে। তাই ফিফার উচিত এ ধরনের নেক্কারজনক ঘটনাকে আর প্রশ্রয় না দেয়া। অন্যায়ের কাছে মাথা নত না করে বরং মাঠের লড়াইয়ের এ জয় কোয়ার্টার ফাইনালেও বেলজিয়ামকে ভালো করতে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস সমর্থকদের। পারভিন আক্তার, সময় সংবাদ।